আজও কামাল করে দিলে। তুমি না জাস্ট হিরো নাম্বার 1। তুমিও এই নিয়ে আমার 3বার প্রশংসা করলে। ওয়াও। তুমি জানো না আজ আমি কত খুশি। ওয়াই? দেখছিলাম আমার থিওরিটা কাজ করে কিনা। কিসের থিওরি? এই যে যে আমি বিপদে পড়লে তুমি আমাকে বাঁচাতে আসো কিনা। তুমি আমাকে বাঁচাতে এলে, থিওরি কাজ করলো। পুরো নিউটনের থিওরি। এ নিউটন? মানে যে লোকটার আগে আপেল পড়েছিল? হ্যাঁ। কিন্তু তুমি সবসময় বিপদে পড়ো কেন বলো তো? অ্যাকচুয়ালি না, আজ ওদের দোষ ছিল না, আজ আমি ওদের টুসকি মেরেছিলাম। হ্যাঁ মানে? মানে এই যে আমি চেয়েছিলাম আমি বিপদে পড়লে তুমি আমাকে বাঁচাতে আসো, তুমি আমাকে বাঁচাতে এলে, ব্যাস। এই জানো তো আমাদের দুজনের মধ্যে না পাক্কা একটা কানেকশন আছে। কানেকশন? এক মিনিট। হ্যাঁ, তুমি আমার সিডিটা কিনেছিলে? খুব হিট করেছিল। না কেনা হয়নি, বাট কিনে নেব। না, ওটা মার্কেটে আর পাওয়া যায় না। যাকে তুমি এটা রাখতে পারো। এই 3 নম্বর গানটা, এটা আমার ফেভারিট। কিন্তু বাকি গানগুলো শোনো। শিওর। আরেকটা কথা, জানি বলে কোনো লাভ নেই, কিন্তু নিজের খেয়াল রেখো। বাই। পাগল মেয়ে একটা। বাই। এখন আর নিজের খেয়াল রাখতে হবে না, খেয়াল রাখার লোক তো পেয়ে গেছি। হলো? আরে বাবা ইয়ে করছিস নাকি? ডিভিসি বাড়িতে জল ছেড়েছে, একটু তাড়াতাড়ি তো করা যায়। আরে বাবা ভালোভাবে একটু করতে দে না, এত বকছিস কেন? লা 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 লা। OMG! ওরে বাবা রে, এই মনা, মনা, এই মনা, ওরে বাবা রে, ডেড বডি। বুঝলি শোনা, বল। মনে হচ্ছে কেউ মার্ডার করে ফেলে গেছে। দাঁড়া, পুলিশকে একটা ফোন করি। স্যার, হ্যাঁ? লাশটাকে দেখলেই বুঝবেন একে মার্ডার করা হয়েছে। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে যে এই লোকটাকে মার্ডারই করা হয়েছে? স্যার, আপনি লাশটাকে ভালো করে দেখলে বুঝতে পারবেন, বুকে গুলি করা হয়েছে স্যার। এই বাবা, স্যার জেরা গুলিটা চালিয়েছে ওর না কাঁচা হাত জানেন। প্রথম গুলিটা ডান কাঁধে চালিয়েছে, তার পরের গুলিটা বুকে চালিয়েছে। তার মানে এর ঢিচটা উপর দিকে কেঁপে গেছে, তারপর ধরে জলে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের অবজারভেশন তো খুব ভালো, আপনারা কোয়াইট ইন্টেলিজেন্ট। কি যে বলেন, লজ্জা দিচ্ছেন স্যার। আপনাদের মতো যদি সবাই হতো তাহলে আমাদের পুলিশের লোকেরা চাকরি ছেড়ে দিয়ে হনলুলু বেড়াতে চলে যেত। এটাই তো সুনাগরিকের পরিচয় স্যার। হ্যাঁ, পুলিশ মানুষের পাশে থাক বা না থাক, মানুষ পুলিশের পাশে আছে স্যার। একদম কারেক্ট। এই চুপ, বেশি কথা বলে। হ্যাঁ, তাই তো দেখছি। গন্ডগোলটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম, কিন্তু ডিটেকটিভ গল্পে প্রথমেই সব বলে দিতে নেই বলেই বলি। এখন আমার কাছে পুরো ব্যাপারটা বাংলা ভার্সনে জলের মতো পরিষ্কার। নন্ডু, তার মানে নন্ডু যেটা বলেছে সেটাই সত্যি। ইয়েস ইয়েস ইয়েস, হরিপদই সুইটির বয়ফ্রেন্ড। হোয়াট ইউ সে? হরিপদ প্রথমে সুইটির প্রেমে পড়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সুইটি হরিপদর প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য সুইমিং কস্টিউম পরে রেডি। আচ্ছা বন্ধু, এটা তো ফলস প্রেমও হতে পারে। তাহলে ওই রকম একটা হ্যান্ডু ছেলে এরকম একটা চিমসে মারা মেয়ের পেছনে পড়ে কি করে? ক্লায়েন্ট ক্লায়েন্ট ক্লায়েন্ট, তুমি কি আমার রিপোর্টে সন্দেহ করো? কুকুরের ল্যাজ যেমন সোজা হয় না, সেরকম বন্ডের রিপোর্টও কখনো ভুল হয় না। বন্ড, জেমস বন্ড, বাংলা ভার্সন গর্ত থেকে সত্য টেনে বার করে। আর সত্যটা হলো এই যে হরিপদ আর সুইটি এখন আশিকি পার্ট 2। ভেরি স্যাড। স্যার, আজ থেকে আমি সুইটি ম্যাডামের বয়ফ্রেন্ড না। না, ওকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারবো না। একদম না। আজ বিকেলে ফ্লোটেল যাবে বলেছিল, যাবো না। দক্ষিণেশ্বরে পুজো দিতে নিয়ে যেতে পারি? না বিয়ে বাড়ি? না। অন্নপ্রাশন? নো। কারো শ্রাদ্ধে তো নিয়ে যেতে পারি? পুরো পেঁপে দিয়ে না চেপে দেবো। শোন, আজ থেকে তোকে যদি সুইটির ধারে পাশেও কোথাও দেখি না,
তাহলে ও ডাইরেক্ট তোর সাথে পৌঁছে যাবে, আর সেখানে আমিও থাকবো, চরম চরম করে ঢোল বাজাবো। বোঝা গেল? ডিল অনুযায়ী গাড়ি বাড়ি পেয়ে গেছিস, নিয়ে চলে যা। তোকে যেন আর সুইটির আশেপাশে কোনোদিন না দেখি। এই সুইটির আশেপাশে থাকবো না। চল। চল। ভেরি স্যাড। একটার পর একটা ঝামেলা। এই মাদারের বাচ্চাটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। ভালোই হলো না? ফাইনালি আমরা এটার হাত থেকে রেহাই পেলাম। আই এম সো হ্যাপি। আবার আমি আমার নর্মাল লাইফে ফিরে যেতে পারবো। তুমিও, তাই না? হুম। মুখটা ওরকম করে আছো কেন? তুমি খুশি নও? না ম্যাডাম, আমি খুব খুশি। আবার বিয়েতে, অন্নপ্রাশনে, বার্থডেতে গান গাইবো, সানাই বাজাবো। আমার দলের লোকরা রাজু, মন্টু, চন্দ্রদা, ভোলাদা আমাকে না দেখতে পেয়ে অনেক মন খারাপ করে আছে ওরা। ওরা তোমায় খুব ভালোবাসে না? না ম্যাডাম, 4 মাস ধরে ওদের মাইনে দিতে পারিনি, তাই জন্য। ম্যাডাম, ম্যাডাম যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলো। আমি আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারি? কেন? ম্যাডাম ভুল ভাল প্যান্ট পরে চলে এসেছি, হ্যাঁ? পেছনে ছুঁচের মতো ফুটছিস। ইস, ম্যাডাম আপনার অসুবিধা হলে আমি বসে যাচ্ছি। না না, ইটস ওকে। না না না, আমি বসে যাচ্ছি। ইটস ওকে। ম্যাডাম যদি কিছু মনে না করেন আরেকটা কথা বলবো। বলো। ম্যাডাম কাল থেকে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন। ফটোশ্যুট, শপিং, ইন্টারভিউ, শুটিং, আপনার তো সময়ই থাকবে না। একটা অনুরোধ করবো আপনাকে। বলো। ম্যাডাম মানে যখন আপনি ফ্রি থাকবেন, মানে যখন কোনো কাজ টাজ করবেন না, হাতে একটু সময় থাকবে, হুম। আমার কথা মনে করবেন। হরি, তুমি এইভাবে বলছো কেন? যেন আমাদের আর দেখাই হবে না, জীবনটা যেন আজই শেষ হয়ে যাবে। আপনার না হলেও আমার হয়তো হয়ে যাবে। মানে? আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। নন্দদা বলেছে এরপর যদি আমি আপনার সাথে দেখা করি তাহলে আমার শ্রাদ্ধ করে দেবে। তা সত্ত্বেও তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? মরতে তো একদিন হবেই, হয় নন্দদার হাতে নয় রোগে ভুগে। কিন্তু স্বপ্ন ছোঁয়ার যে সুযোগটা আমি পেয়েছি সেটা হারাই কি করে? ম্যাডাম আপনি ওইভাবে কেন আমার দিকে তাকিয়ে আছেন? আমি কিছু ভুল করে থাকলে আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম। আমি সেভাবে কিছু বলতে চাইনি ম্যাডাম। আজকে আপনার সাথে আমার লাস্ট দেখা, সেই জন্যই আমার মুখে যা এসছে তাই বলে গেছি ম্যাডাম। আপনার তো সময় নেই। কোথাকার কি হরিপদ, আপনি কেন ভাবতে যাবেন বলুন? হরি নিজেই বকবক করে যাবে নাকি আমার কথা শুনবে? I love you. ম্যাডাম আমি জানি এটা ড্রিম সিকোয়েন্স, কিন্তু এই সিনটা যেন শেষ না হয়। সরি ম্যাডাম, আমি আপনাকে টাচ করতে পারি? হরি, আমিও একবার তোমায় টাচ করতে পারি? যাচ্ছে পাবলিক ভাবলো এক, হয়ে গেল আর এক। কি ব্যাপার সুইটি ম্যাডাম, আজ খুব রংচঙে? কারোর সঙ্গে ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছিলে নাকি?
আমি মিস ক্যালকাটা 1976 এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স হায় ভগবান, মা যদি আজকে বেঁচে থাকতো তোর এই দশা দেখে কি বলতো বলতো? শোনা, এতক্ষণ ধরে পার্লারে থাকলে কেউ তোকে ভয় পাবে? ও বাবা শোনা, আর দেরি করলে দাদা কিন্তু হেব্বি গালাগাল করবে। ওঠ! তোরা দুজনে মিলে না হিংসেই জ্বলে পুড়ে মরছিস একেবারে। চ পিঙ্কি, বলুন স্যার, কত হলো? 1800 অনলি। 1800 তো আমাদের পাড়াতে ব্লিচ, চুল কাট, পুরো বডি, যাই হোক একটু কম করো। নেক্সট টাইম যখন আসবেন পেডিকিউরটা ফ্রিতে করিয়ে দেবো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাডাম। আরে আপনারা, ভালোই হলো আপনাদের সঙ্গে দেখা হয়ে। সেই মার্ডার কেসটার তদন্তভার আমার উপর পড়েছে। খুনিকে ধরতে পারলে প্রমোশন বাঁধা। বাবা, তাহলে খবর তো খুব ভালো। যিনি খুন হয়েছেন তিনি সাধারণ কেউ নন, বিরাট বিজনেসম্যান মিস্টার তলাপাত্র। আমাদের সন্দেহ এই খুনের পেছনে ডন নন্দলালের হাত আছে। সেই কারণে ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, কিন্তু এখানে কেউ ওর গেস্ট হাউসটা আমাকে দেখাচ্ছে না। ভাবলাম এখানে এসে জিজ্ঞেস করে যদি কিছু পাই। এসো না, এ তো দাদার কথা বলছেন। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা নিয়ে যাচ্ছি দাদার কাছে। চলো। শেষে আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা নিয়ে যাচ্ছি দাদার কাছে। স্যার, এবার আপনারা কথা বলে নিন। নন্দলাল বাবু, আপনি বিজনেসম্যান মিস্টার তলাপাত্রকে চেনেন? কে? তলপেটো? তলপেটো নয়, তলাপাত্র। আপনি ইন্সপেক্টর নাকি বাংলার মাস্টার? ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর। এবার বলুন, আপনি বিজনেসম্যান মিস্টার তলাপাত্রকে চেনেন? না, পেপারে পড়েছি পুলিশ ওর লাশ পেয়েছে। হ্যাঁ, সেটা এই দুজনের ক্রেডিট। ওরাই গঙ্গার ধারে লাশটাকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করে। বাহ বাহ, সত্যি বাহ। আপনারা দুজন সত্যি মহান। লজ্জায় মাথা কাটে যাচ্ছে। সে যাই হোক, আচ্ছা আপনি যদি মিস্টার তলাপাত্রকে নাই চিনবেন, তাহলে হরিপদ ব্যান্ডওয়ালাকে তার বাড়িতে থাকতে দিলেন কি করে? আমাকে কি বাড়ির দালাল মনে হয় আপনার? নন্দলাল বাবু, আপনি কি আমি সেটা খুব ভালো করে জানি। না, জানেন না, পুরোটা জানেন না। সবাই এখানে আমায় কিং বলে ডাকে। 4টে এমপি, 13টা এমএলএ, 17টা কাউন্সিলর আমার আন্ডারে। 7টা মন্ত্রীর সঙ্গে আমার সেলফি আছে। একটা প্রমাণ যদি হাতে আসে, তাহলে 8 নম্বর সেলফিটা আপনার সঙ্গে আমার হবে। চলি। ও, তোমাদের সাহায্যের জন্য ধন্যবাদ। তোমাদের জন্য আমি গর্বিত। আই স্যালিউট ইউ। ওমা, পুলিশ স্যালুট করছে। বাবা যদি দেখে যেত। চলো আমরাও করি। হ্যাঁ, চলি। চুতিয়ে তোদের পুরো রোগ ছাড়াবো, মাতারের বাচ্চা। দাদা, আমরা কি করেছি? কি করেছি? হতচ্ছাড়া নিজেরাই গঙ্গায় গিয়ে লাশটা ফেলে এলি, আর নিজেরাই পুলিশকে গিয়ে দেখিয়ে দিলি। আমরা গঙ্গায় লাশ ফেলেছি? হ্যাঁ রে মাতারের বাচ্চা, তোরাই ফেলেছিস। এমনকি আমার ডেরাটা পর্যন্ত পুলিশকে দেখিয়ে দিলি। চাটা খাওয়াতে বাকি রাখলি কেন? ভুল হয়ে গেছে। এই 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 আমার না সব মনে পড়ে গেছে, সব মনে ও দাদা, পড়ে আমারও মনে পড়ে গেছে। মনে পড়ে গেছে তো? ওই যে কথায় বলে না যে মরার আগে সব কথা মনে পড়ে যায়। গেছে। এক মিনিট, গুলি চালাবেন না, গুলি চালাবেন না। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? এই ধরো তো। হ্যাঁ বাবা, কি উল্টে রাখি। আরে এই বলতু, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই নিজের পেছনে গুলি করলি কেন? ও দাদা, আপনি যখনই গুলি করেন তখন গুলি ঘুরে ফিরে আমার পেছনেই তো লাগে। সেই জন্য এবার আমি নিজের পেছনটাই নিজেই মারলাম। আরে দূর মাতারের বাচ্চা, আমি তো এদের ভয় দেখাচ্ছিলাম। ও মা চোচুই, দাদা আমাদের ভয় দেখাচ্ছিল। সোনার ছেলে। আই লাভ ইউ দাদা। কিন্তু এবার সত্যি সত্যি এই এই এই, না 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 না, না, না। যদি বাঁচতে চাস তাহলে আমি যা বলবো তাই করবি। হ্যাঁ, এই ঘর ঝাড় দেবা, বাসন মাজা, বাথরুম পরিষ্কার করে সব করবো। আর যদি ভুলে যাস, বলো হরি। হরি বল। এই হ্যান্ডসাম ছেলেটা কে? আরে এটা তো আমি। সুইটি কত লাকি না? ও ভগবান, অহংকার দিও না। এখন আবার কে এলো? সুইটি নয় তো? আমার ছাড়া থাকতেই পারছে না।
হাই। হ্যালো। তোমরা এখানে কি করছো? কেন 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 আমাদের বুঝি এখানে আসতে নেই? আসতে পারো, অবশ্যই আসতে পারো, কিন্তু আজকে আমার একটু বেরোতে হবে, আমার একটা জরুরি কাজ আছে। জানি জানি, তুমি এখন সুইটির সাথে ডেটিং এ যাচ্ছ, তাই না? তোমরা কি করে জানলে? শুধু আমরা না, দাদাও ব্যাপারটা জানে। সেই জন্য দাদা তোমাকে এক্ষুনি ডেরায় দেখা করতে বলেছে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। দাদা ভীষণ রেগে আছে। দাদা বলছিল এতবার বারণ করলাম সুইটির সঙ্গে দেখা করতে, তবু ওর সঙ্গে ঘোরাঘুরি করছে। আমার মনে হয় আজকেই তোমার নাম্বার লেগে গেছে। দেখো, এতদিন আমি সুইটিকে ভালোবাসতাম, এখন সুইটিও আমাকে ভালোবাসে। নন্দদা যখন সব জেনেই গেছে, তখন আর ভয় কি? চলো জানিয়ে দিই। এ বাবু, এসব একদম করবে না। তোমাকে ভালোবাসি তাই আমরা দুজন সাবধান করতে এসেছি। হ্যাঁ, ওমা দেখেছো, একদম ভুলে গেছি। দাঁড়া 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 দাঁড়া, একটা জিনিস আছে। হ্যাঁ, এই নাও, এইটা রাখো, তোমার কাজে আসবে। না, আমার এটা লাগবে না। কেন বাবু? দেখো, তার দুটো কারণ আছে। এক, আমি বন্দুক চালাতে পারি না, আর দুই, যারা ভালোবাসতে জানে তারা খুন করতে জানে না। এখন যা করবে সব ওপরওয়ালাই ঠিক করবে, তোমাদের নন্দদা নয়। অলরাইট, এবার তুমি কি করবে তুমি নিজেই ভেবে দেখো। তাড়াতাড়ি গাড়ি বার করো, দাদা তোমার জন্য ওয়েট করছে। সরি বাবু। হ্যালো ইন্সপেক্টর। প্রেমে পাগল হয়ে গেলাম, প্রেমে পাগল হয়ে গেলাম,